পরীক্ষা করব গো। চেয়ারম্যান বানাইয়া পরীক্ষা করে, এমপি বানাইয়া পরীক্ষা করে, দেশের রাষ্ট্রনায়ক বানাইয়াও পরীক্ষা করে। যুবক ভাইরা আমার, কিয়ামতের ময়দানে মানুষগুলি যখন আবার পুনরায় দাঁড়াবে উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে বিচারের দিনে, যেদিন আল্লাহ নিজেই হবে বিচারক, সেদিন আমার আল্লাহ বিচারের জন্য যখন বসবে, তখন কয়েকটা দলে মানুষ ভাগ হবে। কিছু শ্রেণীর মানুষকে আল্লাহ জিজ্ঞাসা করবে, কিরে 60 বছর 70 বছর আমি হায়াত দিলাম, এই হায়াতগুলি পাইয়া আমি আল্লাহর গোলামি কেন করলি না, আমি আল্লাহর হুকুম কেন মানলি না, আমার বন্ধুর তরিকায় কেন চললি না? উত্তর দে কি জানেননি গো? আল্লাহ, আমি তো চেয়ারম্যান আসলাম। কিতা ছিল? আমি তো একজন প্রতিনিধি ছিলাম, আমার প্রচন্ড ব্যস্ততা ছিল, প্রচুর ব্যস্ত ছিলাম। আমি ব্যস্ত হওয়ার কারণে আমি আপনার গোলামি করতে পারি নাই। আল্লাহ, আমি তো এমপি ছিলাম, আল্লাহ আমি মন্ত্রী ছিলাম, আল্লাহ আমি প্রেসিডেন্ট ছিলাম, তাই তো আপনার গোলামি করতে পারি নাই। ওই প্রতিনিধি আল্লাহ বানাইছে, এর লিগে গোলামি করতে পারছে, মানে খুব ব্যস্ত, খুব ব্যস্ত। আল্লাহ কয় তাই না? কি বলা হয়, তুই কি বেশি ব্যস্ত আসলি? ও মন্ত্রী আসলে গা বলা হয়, তুই দাঁড়া, এখানে দাঁড়া। আল্লাহ বললেন, সুলাইমান কোথায়? হ্যাঁ, সুলাইমান পয়গম্বর, আমার কাছে আসো। উনি হলেন সুলাইমান। চিনসনি? আল্লাহ চিনি না। চিনবে কেমনে? আকাম কুয়াম করস কেন? হারা জীবন আকাম কুয়াম করছো, চিনবেন কেমনে? এটা আমার পয়গম্বর সুলাইমান নবী। হ্যাঁ, সুলাইমান নবী, বলো তোমার আমি কত বড় রাজত্ব দিছিলাম। সুলাইমান নবী কয়, আল্লাহ আপনার আসমানের নিচে যত জায়গা, সব জায়গার বাদশা আমি সুলাইমান রে বানাইছে। একটা দেশ না, আসমানের নিচে যত জায়গা, গোটা পৃথিবীর রাজত্ব সুলাইমান নবীরে দিছে। শুধু মানুষের বাদশা নয় গো, সুলাইমান নবী ছিল জিন্নাতেরও বাদশা। সুলাইমান নবী মানুষের বাদশা, সাগরের মাছের বাদশা। সুলাইমান নবী পিপিলিকার বাসা বুঝত, কীট পতঙ্গের সঙ্গে কথা বলতো, পাখিরা ছিল ওনার বাদশা। এত বড় রাজত্ব পাইয়া এত ব্যস্ত গোটা পৃথিবীর বাদশা। শুধু এখানেই নয়, সুলাইমান নবীর বউ ছিল কমপক্ষে 300 জন। জলতো নে দি मेरे दिल में आराम, जलन की दवा अब फिला दे खुदाया, सारे दुनिया तय किया मैं, मिसल दो देखा नहीं तेरी मानंद खूबसूरत चांद भी होता नहीं, बलगल उला बिकमालिही कशवत तुजा बिजमालिही, हसनत जमीआ फिसालिही सल्लो। আলহামদুলিল্লাহ। রসুলপুর উত্তরপাড়া যুবক বৃন্দদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী সম্মেলন সভাপতিত্ব করছেন হযরত মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব, খতিব রসুলপুর বাইতুল আতিক কেন্দ্রীয় জামে মসজিদ ও মুহাদ্দিস দারুন নাজাত মাদ্রাসা পল্টন। আজকের মাহফিলে আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি নাসির উদ্দিন সাহেব। আজকের মাহফিলে আরো অনেকেই উপস্থিত ছিলেন, আলহামদুলিল্লাহ ওয়াজ করেছেন। আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার আরেকজন কৃতি সন্তান আমার পাশে বসা, আপনাদের পরিচিত একজন ব্যক্তি হযরত মাওলানা এহসানুল হাসান আহসানুল হক শাহিন সরাফতি, মাশাআল্লাহ পরিচিত না আপনারা? উনিও বসা, আরো অনেকেই উপস্থিত ছিলেন এবং অতিথিবৃন্দ সহ
আমার সামনে উপস্থিত আছেন যুবক ভাইয়েরা, আমি খালি আর তামসাটা দেখতেছি। এত উশৃঙ্খল ফুলা মানাইলে কেমনে চলবে? এরা আমার আবার নারায়তা গ্রুপ দিছে, এমনি খুব আবেগ আছে, কিন্তু এরা সামাজিকতা বোঝে না, সামাজিকতা বোঝে না, আর পরিবেশ বোঝে না, যে কোন জায়গা কোন চিল্লাইতে হবে, এই জিনিসটা বোঝে না। স্কুল মাদ্রাসা পড়িনি, এরা পড়লে তুই বুঝার কথা, খলছে সুন্দর পরিবেশটা রেখে চিল্লাই এখানে তোলা হয়। আমরা কথা না বলি, কথা বললে কি হয় জানেন, এটা আমি সহ্য করতে পারি না। এক একজনের এক একটা তবিয়ত। আমার প্রতি আমি কথা কমে একটা শব্দ হইতো না, তাহলে মনোযোগটা থাকবো আপনাদের প্রতি, কথায় দিকে মনোযোগ জায়গায় দিকে আলোচনা হইব অগুছালো, কোনোদিন আলোচনা গুছালো হবে না, যে কোনো আলেমের সামনে। যেন পড়ালেখা করলে আপনাদের বুঝার কথা, শিক্ষক যখন ক্লাসে বসে পড়ানোর জন্য ছাত্র যদি মনোযোগ না দেয়, কথাবার্তা হয়, শিক্ষকের পড়াইতে মন চাইব না, আর ওই ছাত্রের পড়াই বলল, পুরো পরিবেশ নষ্ট। এই যে কথাবার্তা চতুর্দিক দিয়ে এত বলতেছি, এরপরে দেন না কিভাবে আইতেছে বলাবা, আইতে সব ছোট ছোট, এরা নিয়ন্ত্রণের বাহিরে, এরকম নিয়ন্ত্রণ নাই। ওই সাঁচা লাডি একটা লইছে, একবারে ভালা কাম করছে, দুই একটা বাড়ি দেন দিয়া বনি করে, এরপরও এরা ঠিক হইতে। আমরা কথা না বলি, আমরা শান্তভাবে বসি, তাহলে কথাগুলি আমার গুছালো হবে, আপনাদের সাথে কথা বলতে আমারও ভালো লাগে। আর চিল্লা চিল্লি করলে মনোযোগ কোনোদিন আসবে না। আমরা কথা না বলি, বারবার বলতেছি। আপনারা যারা বসছেন আসছেন, খুশি না বেজা? মানুষ নাই হারে তিনজন, আপনারা যদি এরকম কাউ মাও হয় কেমনই বলুন চায়। হ্যাঁ, বুঝতাম যে লুকে লুকারণ্য রাস্তাঘাটে জায়গা হইতেছে, একটা হুল্লি চুল্লি লাগে, এরকম তো না। এরপরে যদি আপনারা চিল্লি দেন, কথা কন, ফুলা ভান্ডির নিয়ন্ত্রণে আনতে পারেন না, কেমন হইব? বসেন, যত নীরবতা পালন করবেন, আল্লাহর কসম কথার উপরে এত তাসির করবে। আপনাদের কথা দিলে লাগবে, কাউ মাও করেন না। আপনারা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আলেম ওলামার দেশ, আপনারা আমার চেয়ে বেশি চিনেন, বেশি জানেন, কারণ ওয়াজ শুনতে শুনতে আপনারা অভ্যস্ত। ব্রাহ্মণবাড়িয়ার সিবা যাবে মাহফিল, ঠিক নেই? প্রচুর মাহফিল, আপনারা তো সব চিনেন, সব জানেন। এই জন্য আমারে বারবার বলেন, এটা খারাপ দেখা যায়। ওই যে লাল পাঞ্জাবি কয়ো সাইনবোর্ডওয়ালা, তোমরা দায়িত্ব পালন করো, একটা লাডিলো আতো, লাডি লইয়া এরপরে কাজ করো, আর এরপরে কথা কইলে কষ্টেপ দিয়া মুখ লাগাই দিবা, আর কিতা করতে কোনছেন? কঠোর হইতে আর ঠিক নেই, কঠোর হইতে, কঠোর হইতে। নতুন বেশি পুরাতন না এরা। ওই যে এক বক্তা কয় নতুন নতুন, আসলে আর নতুন, ওই এর লিগে মনে করছে এরা ফুলাভান মানুষ, তো নতুন, বয়স কম, নিষ্পাপ, এর লিগে এই কাজ করতেছে। আচ্ছা, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবো, আস্তে আস্তে সব ঠিক হবে। আল্লাহ কবুল করো কি বাচ্চাগুলো। এরা আবেগ আছে, আলেম প্রিয় তারা, ওখান থেকে আমার পিছনে চিল্লাই চিল্লাই আইছে, বুঝলাম যারা আবেগী ছেলেগুলা ভালো, আল্লাহ তাদেরকে দিনের খাদেম হিসাবে কবুল করুন। সম্মানিত শুধু যতক্ষণ প্যান্ডেলের ভিতরে থাকবেন ততক্ষণ গুনাহ হবে না, এটাই 100%। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়া সম্ভব, এখানে বসলে গুনাহ না হওয়াটা সম্ভব। তাহলে গুনাহ মুক্ত পরিবেশে বসে, ঠিক নেই? আর আল্লাহ রাসূল বলেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ তোমরা দ্বীনি মজলিসে বসবা ততক্ষণ উপর থেকে সাকিনা, রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। আসেনি প্যান্ডেলে সুবহানাল্লাহ? থাকলে কম, তাহলে আমরা এখানে বসা থাকলে সাকিনা নাজিল হবে, আর প্যান্ডেলের বাহিরে গেলে ঠাড়া পড়ার সম্ভাবনা আছে। সাবধান, সবাই ভিতরে বসে। মুনাজাত পর্যন্ত তাহার নিয়ত আছে না আপনারা? ইনশাআল্লাহ। দেখেছেন মুনাজাত পর্যন্ত গাড়াগাড়া থাকবেন, হাত তুলেন, একেবারে পুরা এইভাবে তুলেন, বলে আমরা মুনাজাত পর্যন্ত ওজোর নিয়ত করে লেছি ইনশাআল্লাহ। এটা কি ওয়াদা? ও ওয়াদা যে করছেন মুনাজাতের আগে গেলে কিন্তু মুনাফিক হয়ে যাবে, মানে ওয়াদা বরখেলাপকারী মুনাফিক। সাবধান, মুনাফিকি করা যাবে না। আমি আপনাদের সামনে
কয়েকখানা আয়াতি কারিমা তেলাওয়াত করছি, সূরা কাফের একবার শেষ আয়াতগুলি তেলাওয়াত করছি। আয়াতগুলিকে সামনে রেখে কথা বলার চেষ্টা করবো। রব্বে কারীম যেন কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে যেন সহিভাবে আমল করার তৌফিক দেয় এবং ইখলাসের সাথে বলার তৌফিক দেয়। আমিন। আমরা সর্বপ্রথম একটা শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমরা সুস্থ অবস্থায় বসার সুযোগ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এবং সালাম দুরুদ সোনার মদিনায় যেন আল্লাহ পৌঁছায় দেয়। সম্মানিত সুধী, আমি যে আয়াতি কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ শুরুতেই বলেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য সুসংবাদ হলো জান্নাতুল ফিরদাউসের মেহমান বানানো। বিষয়টা কি স্বাভাবিক? তাহলে বুঝতেই, জান্নাতুল ফিরদাউস হলো সর্বোচ্চ ভিআইপি জান্নাত। সাধারণ ক্যাটাগরির লোকদের ভিতরে ঢুকতে পারত না। এটা যারা সর্বোচ্চ নাম্বার ভাইয়া ভাস করছে, ভিআইপি পারসন, এদের জন্য জান্নাতুল ফিরদাউস। আল্লাহ ওয়াদা করতেছে যে আমি ওয়াদা করলাম নিশ্চয়ই যারা ঈমান আনছে এবং যারা নেক আমল করছে তাদেরকে আমি ফিরদাউসের মেহমান বানাবো। মানে আপনারা জান্নাতে যেতে চাননি? সবাই চান। জান্নাতে যাইতে চায় না এমন কোন মানুষ পৃথিবীতে নেই। সবাই জান্নাতে যেতে চায়। নামাজ পড়ুক না পড়ুক, যে কোনো মানুষকে আপনি জিগাইবেন, একজন হিন্দুরে জিগাইলো দেখবেন উত্তর দিব যে আমি স্বর্গে যাব। মানে হেও নরকও যাইতে চান, হেও এক দাবি হলো যে হুজুর আমিও জান্নাতে যেতাম চাই, মানে স্বর্গে। আর মুসলিম বেনামাজি হোক, সুদকুর হোক, ঘুষখোর হোক, সবাই কই হুজুর মরলে তো জান্নাতে যেতাম চাই। তাহলে জান্নাত সকলের আশা আকাঙ্ক্ষা, ঠিক নেই? সবাই যাইতে চায় না। আমি যদি আপনারা প্রশ্ন করি জান্নাত কি কারো মামুর বাড়ি? কথা হয় না দি, এটা কারো মামুর বাড়ি না। জান্নাত কারো মামুর বাড়ি না, জান্নাত কারো আত্মীয়র বাড়িও না, ঠিক নেই? মনিটরে আরেকটু কম। জান্নাত কারো মামুর বাড়িও না, কারো আত্মীয়র বাড়িও না। কিন্তু আমাদের আশা আকাঙ্ক্ষা আমরা যাইতাম। কিন্তু প্রশ্ন হইল জান্নাতে তো যাইতেন, আল্লাহ কি জান্নাতটা বিনা শর্তে আপনারা দিব? জান্নাত কি বিনা শর্তে আমরা দিব? জান্নাত যাইতে গেলে 100% শর্ত লাগবে। বিনা শর্তে আপনি আমাকে জান্নাত দিবেন না। কথা কি বুঝতেছেন? আপনারা যদি মনোযোগ দিয়ে কথা শুনেন, আমি আশা করি ওয়াজ বাড়িতে নিয়ে যেতে পারবেন। এর লিগে প্রথমে মনোযোগ দেন, আর ভূমিকাটা খুব মনোযোগ। বিনা শর্তে আল্লাহ জান্নাত দিবে না, তাহলে অবশ্যই শর্ত লাগবে। দুনিয়া এক সময় বিনা শর্তে আল্লাহ দেয়। দুনিয়ার নিয়ামতের জন্য কোনো শর্ত নাই, বিনা শর্তে দুনিয়া আল্লাহ দেয়। কিন্তু জান্নাত বিনা শর্তে দিবে না। দুনিয়া দেয় বিনা শর্তে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে আরেকবার। বলুন সে কি আল্লাহ মানেনি? এর আল্লাহ দুনিয়া দিছেনি? কম না বেশি? বাংলাদেশের সব বিক্রি করলো এর সম্পদের সমান হইতে, তাহলে এর আল্লাহ কি দিছে? দুনিয়া দিছে। কিন্তু আল্লাহ মানে না, এরপরে দুনিয়া দিছে। তাহলে দুনিয়া পাওয়ার জন্য আল্লাহ মানলেও দুনিয়া দেয়, আল্লাহ না মানলেও দুনিয়া দেয়। দুনিয়া পাওয়ার জন্য কোন শর্ত নেই। দুনিয়া পাওয়ার জন্য কোন শর্ত নাই, জান্নাত পাওয়ার জন্য অবশ্যই শর্ত। এখন প্রশ্ন হইল শর্তটা কি? এক নাম্বার শর্ত হইল ইল্লাল্লাযীনা আমানু। এক নাম্বার হলো তোমরা ঈমান আনতে হবে আমি আল্লাহর উপর। কথা হই না দি? এক নাম্বার শর্ত কি? ঈমান। এখন এক নাম্বার শর্ত যদি হয় ঈমান, তাহলে আপনারা যারা এখানে বসা, স্টেজও যারা বসা, সবার দাবি হলো হুজুর এক নাম্বার শর্ত পালন করছি। কথা বল না? আপনারা কি ঈমানদার না? এটা হই না তো? আল্লাহ বলছে এক নাম্বার শর্ত হলো ঈমান আনতে। এখন আপনারও দাবি এটা না যে হুজুর আমরা তো ঈমান আনছি, শর্ত একটা কি মানছি? শর্ত একটা মানে লাইছি। কারণ আমরা কি? ঈমানদার। কথা আমার সাথে একটু হানা কইেন, বলুন আমরা কি?
ইমানদার। একটু হানা কইলে পুরো ক্লাসের মতো হইব, আপনারা বুঝতে সুবিধা হইব, আমারও বুঝাইতে সুবিধা হবে। আল্লাহ কইছে 1 নম্বর শর্ত ঈমান। আপনারা আমার সবার দাবি হুজুর আমরা 1 নম্বর শর্ত মানছি, কারণ আমরা ঈমানদার। তো ঈমানদার যেহেতু আমরা, আল্লাহ আমরা বলতে ঈমান আনতে হইব, তা আমরাও ঈমান আনছি। প্রশ্ন হইল এত কিছু করার পর আল্লাহ বারবার ঈমানদারকেই কেন ওয়াজ করতেছে? এটি হলো আমাদের বিষয়টা বুঝা। ঈমান আনছে আল্লাহ জানে, কিন্তু কোরআনে দেখবেন কোন কাফেররে ঈমান আনার কথা বলে। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। তাহলে ঈমানদাররে দিয়ে ওয়াজ করতেছে, ঘটনাটা কি? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। বলুন এখানে কাফেররে বলছেন, আমি ঈমানদাররে বলছি। يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا, আল্লাহ বলেন হে ঈমানদাররা তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, পরিবারকেও বাঁচাও। কাফেররে কইছেন, ঈমানদাররে কইছেন। এখানে ঈমানদাররে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু قوا أنفسكم وأهليكم نارا, জাহান্নাম থেকে বাঁচার কথা ঈমানদারই বলতেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এখানে আল্লাহ হে ঈমানদাররা তোমরা গুনাহ থেকে ফিরে আসো। ঈমানদাররে কইছে না বেঈমানরে কইছে? শব্দ ঈমানদারের ওয়াজ। অথচ আপনি আমার দাবি আমরা ঈমানদার। এখন ঈমানদার হওয়া সত্ত্বেও কেন আমরা ওয়াজ করে, এর একটা কারণ আপনারা শুনেন। জ্বর উঠে না মানুষ শুনলো, উঠলে পরে দেখবেন ডাক্তারের বগুলের নিচে একটা শিক ঢুকায়, কলম একটা ঢুকায়, ঢুকায় কতক্ষণ পরে বাইর করে, বাইরে কয়েও 102, তার মানে তাপমাত্রা 102 গেছে। এই কলমটার নাম হলো থার্মোমিটার, এটা দিয়ে জ্বর মাপে। তো আমরা যে সকলেই ঈমানের দাবি নিয়ে বসে রয়েছি, কেউ রে বেঈমান হওয়ার ক্ষমতা আমারও নাই, হুজুরেরও নাই। নাছে কিন্তু নাই কেন? আমাদের কাছে ঈমান মাপার থার্মোমিটারটা নাই। যদি ঈমান মাপার থার্মোমিটার থাকতো তাহলে আপনার মতো ব্যক্তি আমার মতো ব্যক্তি ঈমানদার হওয়া গেল না। এই জন্য দেখবেন আমাদের সমাজে এই থার্মোমিটার না থাকার কারণে সুদখোর পর্যন্ত নিজের ঈমানদার দাবি করে। ঘুষখোর হয় আমি ঈমানদার, একটা বেনামাজি হেও হয় ঈমানদার, একটা বেপরদা সেও হয় ঈমানদার, একটা লম্পট জানাতুর সেও হয় ঈমানদার, এরা দুর্নীতিবাজেও হয় ঈমানদার, মদখোরেও হয় ঈমানদার। আছে না নাই? কেন সুদ করে ঈমানদার দাবি করে কেন? ঘুষ করে ঈমানদার দাবি করে কেন? বেনামাজি ঈমানদারের দাবি করে কেন? কারণ এর দাবি করতে পারতেছে, কারণ আমার কাছে থার্মোমিটার নেই। আমি ঈমানদার, কিন্তু আমি কথা বলতে পারতাম না যে রে তুই তো বেঈমান, তুই তো সুদখোর, কিন্তু কথা কমু কেমনে, আমার কাছে থার্মোমিটারটা নাই। এই সুযোগে সমস্ত সুদখোর, ঘুষখোর, বেনামাজি, বেপরদাওয়ালা ঈমানদারের দাবি লিয়ে হয়েছে। ঠিক নেই? আল্লাহ হয় আমার কাছে থার্মোমিটার আছে, আমি দেখি তোদের ঈমানের পয়েন্ট 0, আমি দেখতেছি। এই জন্য আল্লাহ বারবার কোরআনে ঈমানদারের ওয়াজটা বেশি করছে। আল্লাহ তোরা দাবি লইয়া বলিস ঈমানদার, কিন্তু আমি দেখি তোদের ঈমান নাই। এই জন্য তোদেরকে ওয়াজ করতেছে, হে ঈমানদার ঈমান আন, হে ঈমানদার আমারে ভয় কর, হে ঈমানদার জাহান্নাম থেকে বাঁচ। এই জন্য আল্লাহ ঈমানদার। এখন বলুন আমাদের ঈমান দাবি করি যতটুক আছে, কতটুক জানার ক্ষমতা আমাদের নাই, কিন্তু প্রত্যেকের মনে মনে জানা আছে। আপনার ঈমান তো আমি জানি না, কিন্তু আপনারটা আপনি জানেন। এই জানার ক্ষমতা আল্লাহ দিছে, কথা হয় না? আমার ঈমান কতটুক এটা আমি জানি, এই ক্ষমতা আমারই দিছে, কিন্তু আপনার ঈমান কতটুক এটা জানি না। এই জন্য আপনি সুদ করে আমার বুঝাইতেছেন হুজুর আমি একজন ঈমানদার, আর আমি যদি ঘুষ খাই আমি আপনার ক্ষমতা আমি ঈমানদার, কারণ আমারটা মাপার ক্ষমতা আপনার নাই, কিন্তু আমার ভিতরেরটা আমি নিজেই জানি। বাস্তব না বাস্তব? এই জন্য আল্লাহ কয় রে ঈমান আন। তখন প্রথম প্রশ্ন হলো, মনে করেন আমরা ঈমান আনছি, ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার ঈমান আনছি, কিন্তু ঈমান যদি সত্যিকারই আপনার না থাকে 100% আপনার উপরে ঈমানের একটা পরীক্ষা আল্লাহ নিবে। বুঝেন নাই মনে কথা? আপনি যখনই নিজেকে ঈমানদার দাবি করবেন তখনই আল্লাহ আপনাকে ঈমানের পরীক্ষা নেবে। এই পৃথিবীতে
যারা নিজের ইমানদার দাবি করে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হবে হইছে, কেউ পরীক্ষা না দিয়ে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পরীক্ষা নিবে, এরপরে জান্নাত দিবে। এটা কি বিশ্বাস আছে আপনারা? বিনা পরীক্ষায় জান্নাত পাবেন না। আল্লাহ কয় এই পৃথিবীটারে বানাইছে একটা পরীক্ষার হল, আর আমরা হইলাম পরীক্ষার্থী। প্রত্যেকটা আল্লাহ সময় নির্ধারণ করে দিছে। পরীক্ষার হলে যেমন আমরা স্কুল কলেজ ভার্সিটিতে পরীক্ষা দিই, সময় হলো 3 ঘন্টা। আল্লাহ কয় দুনিয়া নামক পরীক্ষা তো আমি সময় দিয়ে পাঠাইছি। 60 বছর 70 বছর যার যতটুকু সময় দিছে এতটুকুর ভিতরে পরীক্ষা দাও। পরীক্ষায় যদি ফেল করেন, দ্বিতীয়বারই হলে ঢুকে আবার পরীক্ষা দিবেন, এই সুযোগ আর নাই। একবারই পরীক্ষার হলে ঢুকছেন, একবারই বাহির হবেন, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ নাই। তাই ফার্স্ট ফেল একবার, দ্বিতীয়বার কোনো সুযোগ নেই। এই জন্য আল্লাহ বলেন আমি তোমাদেরকে দুনিয়াতে অনর্থক পাঠাইছি। তোমরা ধারণা যে আমি খাইবার লেগে ঘুমাইবার লেগে মাস্তানি করবার লেগে পাঠাইছি, এটা ভুল। আল্লাহ নিজে বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রাব্বুল কারীম বলেন অনর্থক আমি কাউরে দুনিয়ায় পাঠাই নাই, অযথা পাঠাই নাই, নিষ্প্রয়োজনে পাঠাই নাই, অনর্থক বানাই নাই। এটা আল্লাহ বলছে। প্রশ্ন যদি করি মালিক রে, তাহলে আমাদেরকে কেন পাঠাইলেন? রব্বে কারীম বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং দানব দুইটা জাতিরে বানাইছি শুধুমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। বলুন কিসের জন্য? আরে আমি তো বানাইলাম গোলামির জন্য, গোলামির জন্য। এখন আপনারা প্রত্যেকটা মানুষ বালিশের সঙ্গে মাথা লাগাইয়া রাত্রের বেলায় ঘুমানোর আগে চিন্তা করেন, আল্লাহ বলছে আমি বানাইছি গোলামির জন্য। কিন্তু আমরা রাইতে দিনে 24টা ঘন্টা পাওয়ার পরে কয় ঘন্টা গোলামি করছি একটা হিসাব করে, হিসাব করে দেখা যায় আমরা একটা ঘন্টাও আমার মালিকের জন্য বরাদ্দ রাখি নাই। বাস্তব কইছেন অবাস্তব? আল্লাহ বলেন প্রতিদিন ঘুমানোর সময় নিজের সঙ্গে নিজে একটা হিসাব মিলাইবা। সারা দিন আমি কি করলাম, আমি ঘুমানোর আগে একটা হিসাব করব। আমারে তো মালিক বানাইছিল ইবাদতের জন্য, মালিকের দেওয়া নিয়ামত খাইয়া পরীক্ষার হলে সময় পার করতেছি। সারা দিন আজকে আমার সাবজেক্ট কি ছিল, আমি কি পরীক্ষা দিলাম, রেজাল্ট কেমন আসবে। পরীক্ষার্থী পরীক্ষার হলে বৈশাই বুঝতে পারে সে পাস করবে না ফেল করবে। কথা হইনা দি বুঝুননি কথা? আপনারা যারা স্কুল কলেজ মাদ্রাসায় ভার্সিটিতে পরীক্ষা দিছেন, বলুন তো দেখি আপনি পরীক্ষার পরে রেজাল্ট আসবে ফেল না পাস, এটা কি পরে বোঝা যায় না হলো বই বুঝন যায়? হলে বৈশাই বোঝা যায় যে আমি কি লেখা লিখছি, আমি নিজে বুঝতেছি পাস করব না ফেল করব। তারপরে আমি সারাদিন যা কাম খাম, দিনের খাম রাত্রের খাম করি, এতে আমি নিজেই বুঝি যে আমি পরীক্ষায় ফেল না পাস। কথা হয় না? আল্লাহ বলেন তাই তো আমি বললাম প্রতিদিন নিজের মধ্যে একটা হিসাব করা দরকার। আমি আমার সারা দিনে আজকে মালিক রে কয় ঘন্টা সময় দিলাম রে, আমারে মালিক কেন পাঠাইলো, আমি মালিকের জন্য কি করলাম, হিসাব নিজে নিজে করতে হয়। আল্লাহ বলেন বান্দা আমি কিন্তু পরীক্ষা না নিয়া একটা বান্দাকেও জান্নাতে দিব না। তুমি যদি নিজের ইমানদার দাবি করো 100% তোমার উপরে পরীক্ষা হবে। কথা হয় না? পৃথিবীতে যারা সমস্ত নবী কুল, আদম নবীর থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ, লক্ষাধিক নবী রাসূল দুনিয়ায় পাঠাইছে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা হলো মাসুম, নবীরা হলো মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। এটা কি আপনাদের আকীদা? ওই কথা কই না দি আকীদা হলো নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো গুনাহ নাই।
তাহলে নবীরা যেহেতু মাসুম, নবীদের গুনাহ নাই রে, আমার আল্লাহ কেন নবীদের থেকেও পরীক্ষা নিল? একটা নবীরেও বিনা পরীক্ষায় ছেড়ে দেয় না। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, দিলের কান লাগায়া কথাগুলি শ্রবণ করেন। একটা কথাও আমি কাল্পনিক আপনাদের সামনে বলবো না। নিজেরে নিজে প্রশ্ন করেন, নবী রাসূলগণ গুনাহ করে নাই, কিন্তু আল্লাহ কোন নবীরও পরীক্ষা ছাড়া ছেড়ে দেয় নাই। তাহলে নবীদেরকে যদি পরীক্ষা ছাড়া আল্লাহ ছেড়ে না দেয়, তোমারে আর আমারে ছেড়ে দিব? কথা হয় না। আল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ না হইলে আমি কিন্তু ছেড়ে দিব না। এমন কোন নবী নাই যেই নবীর উপরে আল্লাহ পরীক্ষা করে নাই। আদম নবীরে 350 বছর আল্লাহ কাঁদছে। আদম নবী 350 বছর আল্লাহ কাঁদছে, এত কান্না কাঁদছে, এত কান্না কাঁদছে, চোখ দিয়া দাগ পড়ে গেছে রে। এত কান্না কাঁদলো, শুধু একটা ফল শয়তানের দুখায় পড়ে, ফলটা খাওয়ার কারণে জান্নাত থেকে দুনিয়ায় বাহির করে দিল। চিরস্থায়ী জান্নাতে আমাদের আব্বা আম্মা ছিল গো। আদম নবী আমাদের আব্বা, হাওয়া আলাইহিস সালাম আমাদের আম্মা। আব্বা এবং আম্মাকে শয়তান ধোঁকা দিল, এমন ভাবে ধোঁকা দিল যে আল্লাহ নিষেধ করার পর শয়তান ধোঁকা দিয়ে ফল খাওয়াইয়া চিরস্থায়ী জান্নাত থেকে ক্ষণস্থায়ী দুনিয়া নামক জায়গায় পাঠায়া দিছে। আর আদম নবী সেই লজ্জায় আর শরমে 350 বছর পর্যন্ত লজ্জায় উপরের দিকেই তাকাইতে চায় না। আর বলে, মালিক কি ভুল করলাম গো, শয়তানের দুখায় পরে ফল খাইলাম, নিষেধ করার পর আমরা ভুলের মধ্যে পড়ে গেছি। একদিন 2 দিন নয়, 350 বছর কান্নার পরেও আদম নবী ক্ষমার ঘোষণা পায় না। একটা সময় আদম নবী চিন্তায় পড়ে গেল, এত কান্না কান্দি, এত মালিকের কাছে প্রার্থনা করি, কিন্তু মালিক এখনো ঘোষণা দেয় না। একটা সময় বলে, মালিক আর কত কানবো, আপনার কাছে মাপ চাই। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেছিল আমার বিবি, তারে ফল খাওয়াইয়া চিরস্থায়ী জান্নাত হারাইলাম, ক্ষণস্থায়ী দুনিয়ায় আসলাম। আল্লাহ, আমি যেদিন চক্ষু খুলে আপনার সর্বপ্রথম যেদিন আমার ভিতর আপনি রূহ দিলেন, আমিও তাকাইলাম, তাকায়া দেখি আরশের নিচে 2টা নাম একত্রিত। আপনার নামের পাশে আরেকটা নাম দেখা যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নামের কি এত গুণ, কেন আমি জাগ্রত হইয়াই এই নামটা দেখলাম? তাহলে অবশ্যই নামের সাথে আপনার একটা সুসম্পর্ক আছে। এই নামের নিশ্চয়ই কোনো একটা বরকত আছে। ওই নামের উসিলাও আজকেও আবার প্রতিদিনের মতো আপনার কাছে ক্ষমা চাই। ওই নামটা যদি আপনার কোনো প্রিয় বস্তু হয়, কোনো প্রিয় ব্যক্তি হয়, ওই নামের উসিলায় আমি আদম রে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে 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 ক্ষমার ঘোষণা দিয়া দিল, জিবরাইল রে পাঠায়া দিল। আদম রে 350 বছর কানলি, এমন একটা নাম আজকে উচ্চারণ করলি যেই নামের সাথে আমার গভীর সম্পর্ক। আমি আল্লাহ আমার বন্ধুর নামের খাতিরে আমি আদম তরে মাফ করে দিলাম, তোর বিবিরও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিছেন, পরীক্ষা ছাড়া কোন নবীরে ছাড় দেয় নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয় গো, 950 বছর। চিন্তা করেন কয় বছর? আরো জুড়ে 9.5 বছর, 950 বছর, 950 বছর পর্যন্ত দিনের দাওয়াত দিল। মানুষের দ্বারে দ্বারে কালেমার দাওয়াত দেয়, কিন্তু কালেমা উম্মতরা পড়ে না। নূহ পয়গম্বর মানুষের দ্বারে দ্বারে কালেমার দাওয়াত লইয়া যায়, কিন্তু নূহ পয়গম্বরকে মানুষ পিছন দিয়া ঢিল মারে, পাথর মারে। হাইরে কান্না, নূহ পয়গম্বর কাঁদছে। একদিন নয়, 950 বছর নূহ পয়গম্বর বলে কাঁদছে। এত মাইরে মারছে, বেঈমানেরা নূহ পয়গম্বরকে রক্তাক্ত করছে, মারছে। এরপর পয়গম্বর কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করলো না।
কয়েকজন মানুষ কালেমা পড়ছে, 900 বছরের 40 জনের মতো কালেমা পড়ছে। এই নূহ পয়গম্বর 950 বছর কান্নার পরে আমার আল্লাহ নূহ পয়গম্বর একদিন নিজেই আল্লাহ বলেন, পয়গম্বর এই জাতি 950 বছর কালেমার দাওয়াত পাইয়া এরপরও তারা কালেমা গ্রহণ করে না, আপনার উপরে নির্যাতন করে, রক্তাক্ত করে, আপনার কোনো চাওয়া পাওয়া আসেনি। নূহ পয়গম্বর কয়, আল্লাহ 950 বছর দাওয়াত দিলাম কিন্তু কালেমা পড়ল না, এদেরকে আর কালেমার দাওয়াত দিয়ে লাভ হবে না, এদের ব্লাড নষ্ট হয়ে গেছে। কথা ঠিক নেই? কিছু মানুষ দেখবেন এরারে ইমাম সাহেব আলেমরা যত ওয়াজ করুক এ কিন্তু থেরামি করে, বুঝতে হবে এর ব্লাডে সমস্যা আছে। ঠিক বাড়ি দিয়ে দরজা লাগাই হইবেন না, আপনার গরু লইয়া বলে আয়ো তুমি আর আমি হুজুরের সুবহানাল্লাহটা রইয়া গেছি, আমি দুইজনে মিলে খতম গালাই। ওমা এখানে একটা বাড়িতে কেন, এখানে একটা এখানে কইছি, আমি কি বেঠিক কথা কইছি? এরকম লোক তেরা লোক আসেনি গ্রামে? আছে। আপনারা তেরা না দেখলে আমার কাছে আছে। এরা যতই বোঝায় হ্যাঁ তেরামি, এরা কোরআন দিয়া বুঝাইলে তেরামি, এরা যতই বোঝায় সে বুঝতে চায় না, বুঝতে হবে ব্লাডের সমস্যা। নূহ পয়গম্বর খায় আল্লাহ ব্লাড নষ্ট, আল্লাহ হয়তো কিতা করতেন মাইরালাম বাইরি জনমের ভিডানি ভিডান আল্লাহ এতদিন পর্যন্ত দাওয়াত দিছি, আপনাকে কোনোদিন বলি নাই, কিন্তু আমি দেখছি এরার ব্লাড নষ্ট, আপনি খাসা বঞ্চিত হতেন বাইরা, আল্লাহ বাইরিতাম না, একবারে শেষ হয়ে গেল। কয় আল্লাহ আপনি ধ্বংস করে, আল্লাহ কয় তাহলে কোন প্রস্তুত থাকতো সব কিছু ধ্বংস করে হমানে ফানে দিয়া সব ধ্বংস করে দিচ্ছে, জায়গা শেষ করে দিচ্ছে। নূহ পয়গম্বর একদিন দুই দিন নয় 950 বছর দাওয়াত দিয়া তারপরে উম্মতের জন্য আল্লাহর কাছে বলছে যে আল্লাহর ব্লাড নষ্ট, নেক্সট জেনারেশন যেন নষ্ট না হইলে এরা নষ্ট করে। নূহ পয়গম্বরও কাঁদছে, আদম নবীও কাঁদছে, অসংখ্য নবীদের ইতিহাস। জাকারিয়া নবীরে তো দুই দিকে দুই ভাগ করে লিছে, উম্মতেরা খরাত দিয়া দুই টুকরা করে লিছে। চিন্তা করে নবী মেরে লিছে, কি পরিমাণ বিয়াদব, চিন্তা করছেন নি আপনারা? জাকারিয়া নবীও দিনের দাওয়াত দিছে কিন্তু কালেমা পড়ে না, উল্টা দাওয়াত দিতে গেলে দৌড়ায় লাড়ি লিয়ে দৌড়ায়, নবীরে দৌড়ায়। কত বড় খারাপ হিতা! একবার জাকারিয়া নবী দিনের দাওয়াত দিতে গিয়া লাঠি সোটা লইয়া জাকারিয়া নবীরে দৌড়ায়। জাকারিয়া নবী একটা গাছের কাছে আয়া দেখে আর রাস্তা নাই, কয় গাছ তুই কিতা করছ? আমি তো হার হয়ে গেছি, কত দেবস আমি হার হইছি, আইতা যে লাঠি লিয়ে আমার কিতা করবে, কত ভিতরে ঢুকে গাছ ফাঁক হয়ে গেছে, ফাঁক হইয়া জাকারিয়া নবীর আইন যেটা কোলে লইয়া গেছে। হোমা অনেক আয়া দেখে কিরে এখানে ইতিহাসন গেল কো, চতুর্দিকে তালাশ করে জাকারিয়া নবীরে ভাই, শয়তান নাই তো দেখছে যে এটার ভিতরে জাকারিয়া ঢুকছে, শয়তানের দরবেশের বেশ দিয়ে সামনে হারিয়েছে, আরে ও কিতা ভাই, আমরা জাকারিয়ারে তো ভাই, জাকারিয়া গাছের ভিতরে আছে। এরা ভাই মেয়ে ভাইজ নামি করে এমনি মেজাজ গরম, জাকারিয়া নবীরে ভাই আজকে মাইরালাম আর আপনার ভাইজ নাই, গাছের ভিতরে মানুষ ঢুকে, জাকারিয়া নবী যে গাছের ভিতরে ঢুকছে, শয়তান তো দেখছে। হ্যাঁ কইতে পারে যে ওনার মুজিজা, কিন্তু হ্যাঁ এটা পান এখন জাকারিয়া নবী জাদু জানতো। নাউজুবিল্লাহ বাড়ি দিয়ে কইবে, আচ্ছা আমি কি বাউন্ডারি ওয়াজ করতেছি না মমি সিং বইছি? বাউন্ডারি কেমনে কইতা? ভাবনার মানুষের মতো আপনারা লাগতেছে আজকে। তা আওয়াজ দিন না দি বাউন্ডারি পাঠান তো রক্ত করো মাধ্যম আপনারা যে মারাত্মক, ঠ্যাং কাটটা পর্যন্ত লান আপনারা খাইটা আবার মিছিল দেন, আমি এমন ডরাই। তা আপনারা তো রক্ত গরম, তা আজকে দিই ভাবনার মানুষের মতো। ভাবনা যে ওয়াজ করতাম যাই তারা আমি কেতুতানি দিয়া দেখছি, তা 80 দেন, 3 দিন পরে বলে 80 দেয়, পরে হুজুর যেটা কেতুতানি দেখেছি 80 তো দোন দরকার, পরে 80 দেয়। তিহিতাইলি তালের মানুষ, আল্লাহ আল্লাহ আগে ওয়াজ করেন কোন রকম চোখ মুজ্জা, আমি মনে করি আমার সামনে কেউ নাই, এমনি চোখ মুজ্জা ওয়াজ, কিন্তু মানুষ হাজার হাজার মানুষের সমাগম, কিন্তু কোনো লাভ নাই, গুতা দিলেও কথা হয়। তো এর সামনে ওয়াজ করি না, খবর জিয়ারত করি, সব পীরে মুর্দা বানায় খবর জিয়ারত করে আসবে। এটা তো আর ভাবনা না, এটা ব্রাহ্মণবাড়ি। কিন্তু আপনারা লক্ষণে আজকে বুঝতেছি না যেটা ব্রাহ্মণবাড়ি ওয়াজ করতেছে, এটা আওয়াজ দিতে হুজুর ডরা, আমিও ডরাই। খারাপ যেন আছে বালাও আছে, বাউন্ডারের মানুষ আলেম প্রিয় মানুষ, খারাপের সাথে যেখানে মুসাই কেন বেড়াও ভালো আছে। কথা হয় একটু মনোযোগ দিয়ে
শুনেন, ওই যে শয়তান না, এ কিন্তু দেখছে যে গাছের ভিতরে ঢুকছে। হে করছে কি তা মানুষের বেশ দিলে, আরে তোমরা যে তুকাইতেছো গাছের ভিতরে আছে, তে হেরানি মেজাজটা গরম, বাইরে মাথা ফাড়াইলাম তো, আমরা তুকাইতেছি এমনি মেজাজ গরম, আবার গাছের ভিতরে মানুষ ঢুকে, আরে এবার জাদু জানে। পরে কয় তোমরা বিশ্বাসই করো না আমার কথা, ওই দেখো তার পাঞ্জাবি বের হয়েছে, ওরে কথা তো ঠিকই পাঞ্জাবিতে আছে, ওহন বিশ্বাস করছে। এরা হয়তো সমস্যা নাই, আমরা ভাইরালাম হোমাজ কেন খরাত লই আইছে, কি পরিমাণ জাহেল চিন্তা করে, এটা দিয়ে ওহনের থেকে মানুষ থেকে আরো খারাপ। ওই খরাত না গাছের উপরে ধরে আমরা পুষাইতেছি। আর জাকারিয়া নবীদের ভিতরে, জাকারিয়া নবী কয় সর্বনাশ, এটা দিয়ে আওয়াজ করতেছে ঘটনা কিটা, তার মানে খাইটি লাগবে। শয়তান না তো এলেন বেশি, বুঝছেন নি, শয়তানে বুঝতে পারছে গাছের কাছে যখন দাঁড়াইছে, কি সময় জাকারিয়া নবী যদি হয়তো আল্লাহ গাছ রে কোন আমারে বাঁচাইতো, অথবা আল্লাহ আপনি আমাকে বাঁচান, তইলে কিন্তু শয়তান নেই হতার হইল না। কিন্তু শয়তান খুব চালু লোক, শয়তান দেখছে যে জাকারিয়া নবী গাছের কাছে বলছে, শয়তান হয় এখন যদি জাকারিয়ারে হত্যা করে তাহলে জাকারিয়া ঈমান হারা হয়ে মারা যাবে, নবুয়ত যাইব, তাহলে আমি সাকসেস। তো জাকারিয়া নবীর মাথার উপরে যখন আওয়াজ চলতেছে, জাকারিয়া নবী বুঝে লাইছে আল্লাহ ডাক মারছে, আল্লাহ যে আল্লাহরে ডাক দিছে, আল্লাহ রে জাকারিয়া বাচ্চাকে সুদ্ধা, বাচ্চাকে সুদ্ধই, যদি আমার ডাকটা না দিতি তাহলে তোর নবুয়ত আমি সিনায়া নিতাম। তুই যে গাছের কাছে সাহায্য চাইছস, আমারে কইলি না কা, উনি ডাইরেক্ট বলছে না যে গাছ আমারে বাঁচা, বলছে গাছ আমি কিতা করতাম কত ভিতরে ঢুকুই, কিন্তু আল্লাহ কইল তুমি ইনি কেন কইতো, আমারে কইলা না কেন, আল্লাহ করছে রাগ, হয়তো চুপ করে বয়ে থাকে, আমার যখন ডাক দিলাইছ তোর ঈমানও গেছে না, নবুয়তও গেছে না। শয়তান চাইছিল জাকারিয়া যদি আল্লাহর কাছে না চায় উনি কাফের হয়ে যাবে, আমি শয়তান সাকসেস। কিন্তু জাকারিয়া তো পয়গম্বর, কয় আল্লাহ আপনি ছাড়া কোনো উপায় নেই আমার, আল্লাহরে ডাক দিছে, আল্লাহ খুশি হয়ে কয় তখন চুপ করে হারিতা, তুই যেহেতু গাছের কাছে সাহায্য চাইছ আমার কাছে না, তাহলে আমি আল্লাহরে ডাক দেওয়ার কারণে নবুয়ত রাখলাম, ঈমানও রাখলাম, কিন্তু চুপ, কোনো সাউন্ড নাই, খরাত দিয়া তোমার দুই ভাগ করা হবে, একটা টু শব্দ করতে পারবো না, চুপ করবা তাহলে কিন্তু কোনো বদলে যাবে না। জাকারিয়া নবী এইভাবে যে খার হইছে, মাথার উপরে খরাত দিয়া ফাইরা দুই টুকরা করছে, একটা সাউন্ডও করছে না, আল্লাহ বলছে সাউন্ড করা যেত না, সাউন্ডও করছে। বলুন পয়গম্বর কোন গুনাহ ছিল, নিষ্পাপ, কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ, পরীক্ষায় ফেল মারছে না, পরীক্ষা পাস করেছে। সুবহানাল্লাহ, আল্লাহ বলে আমি যাদেরকে জান্নাত দিব বিনা পরীক্ষায় দিব না, বিনা পরীক্ষায় দিব না। রাসূলপুরের বাইরা মনে করছেন তাসবিহ জপা নামাজ পড়লে জান্নাত না, এত সোজা জান্নাত হইলে পড়ে নামাজি লোকের অভাব নাই দেশ, কথা হয় না, নামাজি লোকের অভাব নাই। রাসূল বলেন হাজারে মাত্র একজন যাবে জান্নাতে, 999 জন যাবে জাহান্নামে। তাহলে অসংখ্য মানুষ নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে রে, হজ করার পরেও জাহান্নামে যাবে, দান সদকা করার পরেও জাহান্নামে যাবে রে, যুদ্ধের ময়দানে যুদ্ধ করেও জাহান্নামে যাবে। হে যুবক ভাই, তাসবিহ দিনে রাইতে খতম দিয়েও জাহান্নামে যাবে। আবার আলেম হইয়াও আমরা জাহান্নামে যাব, আবার জালেম হইয়াও জাহান্নামে যাব, ওয়াজ কইরাও জাহান্নামে যাব, এরকম আছে না? যদি আমাদের ইবাদতে আমাদেরকে বাঁচাইতো তাহলে পরীক্ষা তো একটাই ছিল যে নামাজ পড়লে জান্নাত। শুধু নামাজে জান্নাতে নিবে না, আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী আমাদের কাজ আরো আছে না? আমার যুবক ভাইরা, এক নাম্বার হলো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষা আসবে, পরীক্ষা আসবে, কোন সময় আমার আল্লাহ আপনারে টাকা দিবে, দিয়া পরীক্ষা করবে, কথা হয় না? টাকা দিয়েও পরীক্ষা করবে। কিন্তু আমাদের দেশের অনেক মানুষ আমাদের কাছে দোয়া করে কিতা দোয়া করতাম, দিছে আল্লাহ দিছে, জন্মের দেওয়া দিছে, শেষ হইতে নজর যেই দেওয়া দিছে, কি গর্ব অহংকার করে হইতেছে, আমার যেই পরিমাণ আল্লাহ দিছে শেষ হইতো না, দোয়া করে। হ্যাঁ জানে না, এর দিয়া যে আল্লাহ পরীক্ষা করেছে, কথা হয় না? টাকা দিয়েও মালিক পরীক্ষা করে, কথা হয় না? টাকা দিয়েও মালিক পরীক্ষা করে গো, টাকা দিয়া পরীক্ষা করে, টাকা কোন দিকে ব্যয় করো এটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে।
কথা হয় না? টাকার হিসাব দিতে হবে, এত টাকা কোথায় ব্যয় করো। ঢাকায় 10টা বাড়ি, ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি, এরপরে দেশে হয় না, বিদেশে গিয়া বেগম ফারায় বাড়ি, আছে না নাই? টাকার বস্তা লইয়া লইয়া দেশের বাইরে যায়। আল্লাহ যে টাকা দিয়া পরীক্ষা করে, বান্দা তোর বুঝার দরকার আছে না না? আল্লাহ বলেন কোন সময় ক্ষমতা দিব, চেয়ারে বসাইয়া ক্ষমতা দিয়া পরীক্ষা করব গো। চেয়ারম্যান বানাইয়া পরীক্ষা করে, এমপি বানাইয়া পরীক্ষা করে, দেশের রাষ্ট্রনায়ক বানাইয়াও পরীক্ষা করে। যুবক ভাইরা আমার, কিয়ামতের ময়দানে মানুষগুলি যখন আবার পুনরায় দাঁড়াবে উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে বিচারের দিনে, যেদিন আল্লাহ নিজেই হবে বিচারক, সেদিন আমার আল্লাহ বিচারের জন্য যখন বসবে, তখন কয়েকটা দলে মানুষ ভাগ হবে। কিছু শ্রেণীর মানুষকে আল্লাহ জিজ্ঞাসা করবে, কিরে 60 বছর 70 বছর আমি হায়াত দিলাম, এই হায়াত গুলি পাইয়া আমি আল্লাহর গোলামি কেন করলি না? আমি আল্লাহর হুকুম কেন মানলি না? আমার বন্ধুর তরিকায় কেন চললি না? উত্তর দেয় কি জানেননি গো? আল্লাহ, আমি তো চেয়ারম্যান আসলাম, কিতা ছিল, আমি তো একজন প্রতিনিধি ছিলাম, আমার প্রচন্ড ব্যস্ততা ছিল, প্রচুর ব্যস্ত ছিলাম। আমি ব্যস্ত হওয়ার কারণে আমি আপনার গোলামি করতে পারি নাই। আল্লাহ, আমি তো এমপি ছিলাম, আল্লাহ আমি মন্ত্রী ছিলাম, আল্লাহ আমি প্রেসিডেন্ট ছিলাম, তাই তো আপনার গোলামি করতে পারি নাই। ওই প্রতিনিধি আল্লাহ বানাইছে, এর লিগে গোলামি করতে পারছে, খুব ব্যস্ত, খুব ব্যস্ত। আল্লাহ কয় তাই না? কি বলা হয়, তুই কি বেশি ব্যস্ত আসলি? ও মন্ত্রী আসলে বলা হয়, দাঁড়া এখানে দাঁড়া। আল্লাহ বললেন সুলাইমান কোথায়? সুলাইমান পয়গম্বর আমার কাছে আসো। উনি হলেন সুলাইমান। চিনোসনি? আল্লাহ চিনি না, চিনবে কেমনে? আকাম কুয়াম করস কেন? হারা জীবন আকাম কুয়াম করছ, চিনবেন কেমনে? এটা আমার পয়গম্বর সুলাইমান নবী। সুলাইমান নবী, বলো তোমার আমি কত বড় রাজত্ব দিছিলাম। সুলাইমান নবী কয়, আল্লাহ আপনার আসমানের নিচে যত জায়গা, সব জায়গার বাদশা আমি সুলাইমান রে বানাইছে। একটা দেশ না, আসমানের নিচে যত জায়গা, গোটা পৃথিবীর রাজত্ব সুলাইমান নবীরে দিছে। শুধু মানুষের বাদশা নয় গো, সুলাইমান নবী ছিল জিন্নাতেরও বাদশা। সুলাইমান নবী মানুষের বাদশা, সাগরের মাছের বাদশা। সুলাইমান নবী পিপিলিকার বাসা বুঝত, কীট পতঙ্গের সঙ্গে কথা বলতো, পাখিরা ছিল ওনার বাদশা। এত বড় রাজত্ব পাইয়া এত ব্যস্ত গোটা পৃথিবীর বাদশা। শুধু এখানেই নয়, সুলাইমান নবীর বউ ছিল কমপক্ষে 300 জন। আপনারা আওয়াজে বোঝা যায় যে 300 তো ব্যাপার না। না, আপনারা যে একটা নীরবতা পালন করছে না, আমি নিজেই ব্যক্ত করলাম যে এই ওয়াজটা আমি কেড়ে কেন করলাম। এটা আমার জীবনের সবচেয়ে ব্যর্থতা। 300 বউ আছে, উঠতে আপনারা ফ্যান্ডেল সিটা দৌড় মারবার কথা আছে, মা ঘুমা হয়ে দৌড় কথা আছে। 300 বউ কি জায়গাতে আপনারা বোঝা যায় গুরুস্থান হারাইছেন জিয়ারত করবার লেগে। আল্লাহ আল্লাহ, আমি তো বলছি ভাবনা আইছি আজকে, ঠিকই লক্ষণ খারাপ। সুলাইমান নবীর বউ কতজন আছে? এটা যেমন আপনার কাছে ব্যাপারই মনে হয়, অন্ত মুখটা ছুটতে যেত জায়গা। এক বিয়ার পরে আরেকটা বিয়া যদি কোনটায় করে, প্রতি সপ্তাহে একবার শনি একটা যায়, কেড়ে যায় এটা নিচে লামলাম না ভাঙ্গিয়া কইলাম, বুঝবার তো বুঝি লেছো। 2 বিয়া করে যদি আপনার শনি একটা যেমন লাগে, আরে সুলাইমান নবীরে বউ দিছে 300, আপনাদের হারিয়ে দুর্মার কথা আছে। তাহলে 300 বউ যে দিছে, এই বউগুলার সময় দেওয়া লাগছে নি? আচ্ছা কোনদিন প্রতিদিন যদি একজন বউরে একবার সময় দেয়, তা তার লাস্টের বউর কাছে যাইতে কতদিন লাগবে? 300 দিন লাগবে। 1 বছর পরে গিয়া লাস্টের সাথে সাক্ষাৎ হইবে। তাহলে সুলাইমান নবীর আল্লাহ কত ব্যস্ত বানায় রাখছে। আবার দিছে সমস্ত পৃথিবীর বাদশা, আবার উনি পাখিদের বাদশা, মাছের বাদশা, মানুষের বাদশা, জিন্নাতের বাদশা। ওই 2 ফিফরায় ঝগড়া লাগছে, এটার বিচার সুলাইমান নবীর করতে হয়। ফাইকা 2টা লাগছে ঝগড়া, ডানার মাঝে খাম মারছে, এটাও সুলাইমান নবীর বিচার করতে হয়। তাহলে কত ব্যস্ত বানায় রাখছে। কিন্তু আল্লাহ হয় এত বড় বাদশাই দিছি, সুলাইমান নবী 1 সেকেন্ডও আমি আল্লাহরে ভুলে নাই। কিয়ামতের কাঠির ময়দানে আপনি আল্লাহর সামনে দাঁড়ায় বলবেন, মালিক আমি তো দেশের প্রেসিডেন্ট ছিলাম, আল্লাহ আমার জুতার বাইরে কথা না, তুই আমারে প্রধানমন্ত্রীর দোহাই দিয়া ইবাদত বাদ দিছ।
সুলাইমান নবীর যে গোটা পৃথিবীর রাজত্ব দিলাম আমি। এই সূরা হাজলামি করে ফেরেশতারা কইবে আল্লাহ আমরা রাত ছাইরা দেন একটু ভিড়াই দেন কত ভিড়াই আদা জুতাটা বাইরিবা আর আলো নিয়ে আসে না কথা যে তুই যে এনে বড় বড় করস তোর আম্মার প্রতিনিধি আসলি 16 বছর প্রতিনিধি করছস আর সুলাইমান নবী গোটা পৃথিবী রাজত্ব করছে আল্লাহ বলছে না আর আম্মার রাজত্ব ভাইয়া তুই বুঝলালেছ আল্লাহরে বলতো না কিতা করতো দেশের সম্পদ লুট করবো না আল্লাহরে ডাকবো ঘটনা তুই কেন আল্লাহ বলেন সুলাইমান নবী রাজত্ব দিলাম কিন্তু সুলাইমান নবী আমারে ভুলে নাই ভুলে নাই ভুলে নাই এরপরে আরেকজন কইব কিতারে তুই গোলামি করলি না কেন আল্লাহ কিতা গোলামি করতাম বলছেন আমার মাথা ঘুরায় আমি উঠতে খারিলে ওই কিছু দেখি না তা আমার শরীরে ঘুরায় আমার পেটে মুসর মারে তা আমার শরীরে জানে কিতা কিতা করে আমি কইতারি না আমি খুব দুর্বল আল্লাহ অসুস্থ আসতে এগুলো এলে এগুলো আমি করতে না না তোতে খারি থাক আল্লাহ ভাই আইয়ুব নবী কই আইয়ুব কোথায় রে আইয়ুব নবীর আল্লাহ দাঁড় করাইব জিনস নিয়ে না চিনবে কেমনে জুতাদা দিমু তোরে চিনলে না কেন উনি পয়গম্বর চিনলে কেমনে তুই তো দেশের সম্পদ বাহিরে নেওয়ার সিদ্ধান্ত নিছ তুই কি নবী চিনার সিদ্ধান্ত আছিস আল্লাহ জুতা দেন আমার বাস্তব না বাস্তব আল্লাহ কয় উনি একজন পয়গম্বর তুই যে তোর ফেটের বেদনা তোর মাথার বেদনা এটা একটা রূপ তুই বানাইছস তোর মাথা ঘুরায় এলে ইবাদত করতারছ না আমার এই আইয়ুব নবীরে আমি রাজত্ব দিছিলাম বাদশা বানাইছিলাম বাদশা রাজত্ব দিলাম আমি শুধু রাজত্ব নয় দেশের বাদশা ছিল এবং সুলাইমান নবীর আল্লাহ অটল সম্পত্তিও দিছিল কিন্তু সুলাইমান নবী রাজা বাদশা হইয়া আল্লাহরে ভুলে না আল্লাহ একদিন কয় ফেরেশতারা দেখছো নি আমার আইয়ুব আমার একটা সেকেন্ডের লেগে ভুলে না এই কথা বলছে শয়তান না কয় আল্লাহ দেখছি তা বহুত দেখছি আল্লাহ কিতা দেখছ হয়তো সুখে থাকলেও বলি না আইয়ুব নবীর একটা বিপদে ভালাই দেখেন না আমরা কিতা বলে আল্লাহ ভাই আমার আইয়ুব নবী বিপদে পড়লেও আমারে ডাকবো না 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 ডাকতো না আল্লাহ ভাই ডাকবো কতলে পরীক্ষা করে লাই কত পরীক্ষা করে কি তো মুরসা মুরসা করে না মুরসা যেন বই থাকতে পারো সভাপতি লড়াচড়া কত আর তুলছি নাই মামলার সাথে তাহলে আটকে গেছে গা উঠ না উঠেছে আল্লাহ আল্লাহ বলে ঘোষণা দিব আর এক স্লোগান দিব ইজ্জত থাকবো নি হয়ে থাকবো মহব্বতের মানুষ বই লড়াচড়া নাই আমরা চুপ করে বইতো না আমরা লড়াচড়া হলে তেরা দুইটা দূর মারবো লুজুর জায়গা আমরা কিতা সভাপতি জায়গা হ্যাঁ বয়ে তখন সত্যি কথা কি শুনতেছেন আপনারা মনে আমার কথা বিরক্ত লাগতেছে তখন আইয়ুব নবীর ব্যাপারে আল্লাহ যে আমার আইয়ুবরে আমি রাজত্ব দিছি আমারে ভুলে না শয়তান নাই হয় আল্লাহ এটা দেখছি তো একটু বিপদে পড়ুক আমরা বললাম আল্লাহ কয় এটা তোর ধারণা ভুল আমার ধারণা সঠিক আল্লাহ হয়তো একটা পরীক্ষা কর হয়তো আমার ক্ষমতাটা দিন আগে আল্লাহ ক্ষমতা দিছে এই শয়তান না করছে কি আইয়ুব নবীর বিশাল উটের ফাল আছিল বিশাল উটের ফাল উনি তো ধনী লোক ছিল হ্যাঁ কিতা করছে সমস্ত উটরে আগুন দিয়ে জ্বালাই দিছে উটের ফাল মেরে দিছে গেছে বেড়া বকরির ফাল ওইখানে আবার আগুন লাগাই দিছে আগুন লাগাই দিয়ে বেড়া বকরি আবার মেরে দিছে এরপরে শেষ এরপরে কৃষি ক্ষেত ধরছে সমস্ত কৃষি ক্ষেত আগুন দিয়ে জ্বালাই দিছে দেশের জনগণ হুজুর আমরা তো দেশের বাদশা সর্বনাশ করে লিছি বলে কি বলে আমরা না খাই মরণ ছাড়া উপায় কি হইল সমস্ত কৃষিকে ধ্বংস আইয়ুব নবী কয় হুন আল্লাহর দেওয়া দন আল্লাহ নিছে মাঝখানে আমাদের কোনো অভিযোগ নাই সুবহানাল্লাহ আইয়ুব নবী কিন্তু পরীক্ষা চলতেছে শয়তান কিন্তু পরীক্ষা তো নিছে কিন্তু আইয়ুব নবী কয় কি আল্লাহর দেওয়া দন আল্লাহ নিছে আমার অভিযোগ নাই শয়তান না কয় সর্বনাশ আমি ফেল করলে তো চলবে না শয়তান না করছে কি আইয়ুব নবীর কাছে আসল মানে মারলাম আইয়ুব নবীর কাছে গেছে আইয়ুব নবী আর সান্ত্বনা দিতেছে যে তোমরা যে কৃষিকে শেষ অসুবিধা নাই শুকরিয়া আদায় করো